এক দুর্ঘটনায় যেন থমকে গেল গোটা দেশ। স্পেনের দক্ষিণাঞ্চলে উচ্চগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় ১৮ জানুয়ারি সন্ধ্যায় ঘটে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিভিশন এসপানোলো জানায়, দুটি ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ছিল। মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। সোজা ট্র্যাকে এমনভাবে ট্রেন লাইনচ্যুত হওয়া সত্যিই বেশ অস্বাভাবিক। তিনি আরও উল্লেখ করেন, গেল বছরের মে মাসে ওই ট্র্যাকের অংশটি নতুন করে সংস্কার করা হয়েছিল। রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদমুজ এলাকার কাছে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনাটি। স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী আইরিও 6189 ট্রেনটি আদামুজ এলাকায় লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে ঢুকে পড়ে। এতে মাদ্রিদ হুয়েলভা রুটের আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেটিও লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধার কাজ এখনও চলছে এবং ইতোমধ্যে সংস্থাটির প্রেসিডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল চলাচল সামরিকভাবে বন্ধ করে রাখা হয়েছে বলেও জানা গেছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।